অপেক্ষার প্রহর শেষ করে অবশেষে ঘনিয়ে এসেছিল সেই মাহেন্দ্রক্ষণ। সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্র ঘিরে জমাট বাঁধে বাঁধভাঙা রোমাঞ্চ। হাতে পতাকা, গায়ে প্রিয় দলের জার্সি আর মুখে ভুবুজেলার সুর। ফুটবল উৎসবের সব রং যেন একই সুতোয় গেঁথেছিল এক ছাদের নিচে। বিশ্বকাপের শেষ হাসির মহরণ দেখতে ক্যাম্পাস প্রাঙ্গণে জড়ো হয়েছিলেন ফুটবল অনুরাগী ও শিক্ষার্থীরা। তবে দর্শকদের উন্মাদনা বাড়িয়ে দেওয়ার মূল আকর্ষণ কেবল মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। সাধারণ ভক্তদের এই ফুটবল প্রেমের সঙ্গী হতে ডিআইইউ ক্যাম্পাসে সশরীরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম.আর. কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশের মানুষের এই অভূতপূর্ব উন্মাদনায় অভিভূত হয়ে রাষ্ট্রদূত দুই দেশের ফুটবল আবেগের গভীর বন্ধনের কথা ব্যক্ত করেন। কিন্তু ম্যাচের চাকা ঘুরতে থাকে ভিন্ন নাটকে। পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখায় স্পেন। অতিরিক্ত সময় শ্বাসরুদ্ধকর মুহূর্তে স্পেনের সুদৃঢ় রক্ষণভাগের কাছে আটকে যায় আর্জেন্টিনার একাধিক সুবর্ণ সুযোগ। শেষ পর্যন্ত স্পেনের কাছে ১-০ গোলের হারের সাথে সাথে ভেস্তে যায় মেসিদের শিরোপা ধরে রাখার স্বপ্ন। ম্যাচের শেষ বাঁশি বাজতেই স্বাধীনতা সম্মেলন কেন্দ্রের দৃশ্যপট বদলে যায় নিমিষে। একদিকে স্প্যানিশ সমর্থকদের বিজয়ের বাঁধভাঙা উল্লাস, অন্যদিকে আর্জেন্টাইন সমর্থকদের নীরব প্রস্থান। চোখের জলে বুক ভাসালেও প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকে মুখ ফিরিয়ে নেননি আলবিসেলেস্তে সমর্থকেরা। অন্যদিকে স্পেনের সমর্থকরা বন্ধু-বান্ধব নিয়ে মেতে ওঠেন জয়ের আমেজে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।